বন্ধুরা, ফেনী নকশি কাঁথার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। নিত্য নতুন নকশি কাঁথার ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে আবারও হাজির হয়ে গেলাম। আপনাদেরকে একটা হাজারি গোলাপ কেটে ড্রয়িং করে দেখাবো। তো সেজন্য একটু ভিডিওটা বড় হয়ে যাবে, না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে আছে অনেক রকমের টিপস ও কিভাবে আমি ড্রয়িং করি, কিভাবে কর্মী দিয়ে ড্রয়িং করায় সব কিছু আপনাদের সাথে, ফুলটা কাটার পাশাপাশি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন যে ফুলটা দেখতেছেন এটার নাম হচ্ছে হাজারি গোলাপ। এই ফুলটা দিয়ে আমরা 9 গড় হাজারি গোলাপ, 12 গড় গোল রাউন্ড গোলাপ এই ডিজাইনগুলো করে থাকি। তো যে কোনো স্টেপ করে আপনারাও এই ফুলটা দিয়ে টেবিল ক্লথ, পর্দা বা নকশি কাঁথা, বেডশিট যে কোনো কিছুর উপরে বসায় এটা দিয়ে ড্রয়িং করতে পারবেন। তো এই ফুলটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটা ভারী গাদল কাগজের মধ্যে কাটতেছি, কারণ কাটতে যদিও বা কষ্ট হয় তারপরেও ফুলটা অনেকটা টেকসই হয়। পাতলা কাগজের উপরে কাটলে এটা বসবে না ভালো করে, এটা দিয়ে ড্রয়িং করতে সুবিধা হবে না, নাড়াচাড়া করবে। তো এই ভারী কাগজটা দিয়ে কাটার কারণ হচ্ছে ফুলটাও টেকসই হবে, দিন বেশি যাবে, আর তাছাড়া এটা বসাইলে এটা নাড়াচাড়া করবে না, নিজের ইচ্ছা অনুযায়ী ড্রয়িং করা যাবে। তো এই ফুলটা যদি এভাবে কেটে নিই তাহলে সবগুলা ফুল যে কোনো কাঁথা বা যে কোনো কিছুর উপরে ড্রয়িং করলে সবগুলা ফুল এক সমান হবে। আর যারা ড্রয়িং করতে পারে না তারাও পারবে, আর যারা পারে তাদের জন্য এটা এভাবে কেটে নিলে সবগুলা ফুল একরকম এক সাইজ হবে, সেজন্য অনেকটাই সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফুলটা প্রায় কাটা আমার হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো আপনারাও চাইলে এরকম করে একটু ড্রয়িং করে ফুলটা কাটিং করে নিয়ে সবগুলা ফুল একরকম এক সাইজ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে ভিডিও ছাড়লে সবার আগে আপনারা পান। আর দেখেন আমার ফুলটা কি সুন্দর হয়েছে, একটা লাইক অবশ্যই করে দিবেন যাতে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা গোলাপি কাপড়ের উপরে ফুলটা বসাই নিয়েছি, ড্রয়িং করতেছি। আমি এখন যে একটা বেবি নকশি কাঁথার উপরে চার কোনা করে ঘরটা করে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো করে ঘর করে নিয়ে ফুলটা বসাই আঁকতে পারবেন। দেখেন আমি ফুলটা বসাই চারপাশে ড্রয়িং করতেছি। আমি যেহেতু ঘরটা ছোট সেজন্য একটা কোনায় 3টা করে ফুল বসাবো। তো আপনারা ঘন পাতল নিজের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারবেন। দেখেন কি সুন্দর করে বসাইছি, ফুলটা নাড়াচাড়া করে নাই বিদায় অনেক সুন্দর হয়েছে। তো এটার ভিতরে আমি পরে কলি দিয়ে নিব, সেটাও দেখবেন। দেখেন এভাবে বসায় পুরা কাঁথার মধ্যে ফুলটা দিয়ে দিব আগে। তো আমি আমার যে কর্মীরা আছে সবাই তো ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারে না, সেজন্য আমি এভাবে ফুলগুলা ওদেরকে কেটে দিই। বিভিন্ন রকমের ফুল আমি কেটে দিয়েছি ওদেরকে, সূর্যমুখী, 9 গড় হাজারি গোলাপ, তারপর বড় গোলাপ, তারপরে জবা, যত ধরনের ফুল আছে, আনারকলি, সব ধরনের ফুলগুলা আমি ওদেরকে কেটে দিয়েছি। ওরা ওই ফুলগুলা দিয়েই ড্রয়িংগুলা করে। যারা ড্রয়িং করতে পারে না, ছোট বাচ্চা মেয়েটা পর্যন্ত এই ফুলটা দিয়ে ড্রয়িং করতে পারে। তো আপনারা চাইলে অনায়াসে এভাবে ফুল পাতা কেটে নিয়ে ড্রয়িং করতে পারবেন। তো যেহেতু আমার ভিডিওটা আজকে বড় হয়ে যাচ্ছে, আমি আজকে পাতা কাটানো দেখাবো না, পাতাগুলো আমি ফ্রি হ্যান্ডে দিয়ে দিব। দেখেন কি সুন্দর করে আমি ভিতরে কলিটা দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে কলি দিয়ে ভিতরে সবগুলা দাগ টেনে দিবেন, তাহলে ফিনিশিংটা আসলে অনেক সুন্দর লাগবে। আর ফাঁকে ফাঁকে এভাবে কলিগুলা দিয়ে নেবেন, গোলাপের মাঝে মাঝে একটা করে কলি থাকলে অনেক সুন্দর দেখা যায়।
তো আমি যেটা বলতে চাইছিলাম, আপনারা যদি কেউ অন্য কোনো ফুল কাটা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর আমি সব সময় অন্য অন্য ফুলগুলো কেটে ড্রয়িং করে দেখাবো, আর কিভাবে আমরা সবাই মিলে ড্রয়িং করি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পেতে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা মিস করবেন না, নিজের ইচ্ছা অনুযায়ী ড্রয়িং করতে পারবেন। দেখেন আমি পাতা তারপরে লতা সব কিছু দিয়ে দিচ্ছি ফ্রি হ্যান্ডে। আপনারা যদি ফ্রি হ্যান্ডে না পারেন তাহলে আমি পাতাগুলো কেটে বসিয়ে সব দিয়ে কীভাবে আঁকবেন সেটাও দেখিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমার কাঁথাটা প্রায় হয়ে গেছে, সবটা কমপ্লিট হয়ে গেছে। বেবি নকশি কাঁথা অনেক সুন্দর গোলাপের বাগানের মতো ফুটে আছে। তো আপনারা চাইলে এরকম করে অনায়াসে কাঁথা ড্রয়িং করে ফেলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।